সো তোরা কি কোনো সময় মানে মানুষের মাংস খাইছিস? বউরে বলতে চাচ্ছে যে আমি তোমাকে চুমা দিতে চাই। হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ। হাড্ডি কখনো গোস্ত হয় না এবং উপজাতি কখনো বন্ধু হয় না, এই কথাটা একদমই ভুল। যখন থেকে আমি আমার রিকন বন্ধুর সাথে বন্ধুত্ব করছি তখন থেকে আমি বুঝি যে এই কথাটা একদমই ভুল। সো আজকে আমরা তার মুখ থেকে কিছু চাকমা ভাষা শিখবো এবং সেটা তোমাদেরকেও শেখাবো। সো তুই কি আমার চাকমা ভাষা শেখাইতে প্রস্তুত? অবশ্যই। ওকে, সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা যারা চাকমা মারমা এদেরকে উপজাতি বলেন, আসলে এরা উপজাতি না, এরা হচ্ছে আদিবাসী। সো এই নিউজটা দেওয়া আপনাদেরকে অনেক জরুরি ছিল, যেহেতু ও জানে যে ওদেরকে কি বলা হয়। সো এখন আমরা চাকমা ভাষা শিখতে যাব। আমি প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে আমি কাউকে ভালোবাসি, সো আমি তারে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি। এইটা আমি চাকমায় কি বলবো? মুই তরে হসপাং। কি বাত করতে ইয়ার? কি? মুই তরে হসপাং। মুই তোরে হোসপাং, এইটা হচ্ছে মানে আমি তোমাকে ভালোবাসি। এইটা চাকমা ভাষা হচ্ছে মুই তোরে হোসপাং। ধরেন আপনি নতুন রিলেশনশিপে গেছেন, প্রথম দিন ডেটে গেছেন গার্লফ্রেন্ডের সাথে, এখন গার্লফ্রেন্ডকে লজ্জায় বলতে পারতেছেন না যে আমি তোমাকে জড়ায় ধরতে চাই। সো এইটা চাকমা ভাষায় কি বলে এইটা আমরা তার থেকে বলবো। সো আমি তোমাকে জড়ায় ধরতে চাই, এইটার চাকমা ভাষা কি? মুই তরে আজা করিবার চাং। মুই তরে আজা করিবার চাং। মুই তোরে আজা গরিবার চাং। আমার সকল মেয়ে ফ্রেন্ডদেরকে মুই তোরে আজাবাড়ি আদাগুড়ি বারসাং। অনেক নিব্বা নিব্বি আছে যারা রিলেশনশিপের শুরুতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে যে আমি তোমাকে নিয়ে 7 সমুদ্র 13 নদী পার হতে চাই। বাট বর্তমান সময়ে যে বাংলাদেশে একটা বন্যা, তো এই বন্যায় যদি কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলতে চায় যে আমি তোমাকে নিয়ে এই বন্যার পানিতে সাঁতার কাটতে চাই, সো এইটা তারা চাকমায় কি বলবে? মুই থরে নিনে সরাত গাদিবার চাং। কি? মুই থরে নিনে গাদিবার চাং মানে আমি তোমাকে নিয়ে বন্যার পানিতে সাঁতার কাটতে চাই, এইটার চাকমা বল খালি। এটা হচ্ছে যে মুই থরে নিনে গাদিবার চাং, মানে গাদিবার মানে গোসল মানে গাদা। গাদা, গোসল মানে হচ্ছে গাদা, এইটা মিলাই হইলো মুই তোরে নিয়ে গাদিবার চাং। ঠিক না? আমি পারছি না? ঠিকই পারছি। ঠিক পারছি না? ওকে, তাহলে আমার একটা চাকমা দেখে একটু সেটিং করাই দিও। ওকে, তো হবি না। কেন হবে না? এই আমি কি দেখতে খারাপ? আর আপনারা যারা চাকমা যদি কেউ ভিডিও দেখে থাকেন আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই SMS। ওকে, ক্যামেরা অফ করে। অনেক বয়ফ্রেন্ড আছে যাদের প্রচুর পরিমাণে শক্তি এবং তারা তার গার্লফ্রেন্ডকে বলে যে আমি তোমাকে কোলে নিয়ে 101টা সিঁড়ি উঠতে চাই, এটা ভালোবাসা প্রকাশ করার জন্য। সো আজকে আমরা এটার বিপরীতে যাব, মানে এক্সপেন্সিভ লেভেলে যাব। সো কোনো বয়ফ্রেন্ড যদি তার গার্লফ্রেন্ডকে বলে যে আমি তোমাকে কোলে নিয়ে হিমালয় পর্বতে উঠতে চাই, সো এইটা চাকমা ভাষা কি হবে? মুই থরে নিনে মুরো দিবার চাং। মুই থরে নিরে মুরো দিবার চাং তো হচ্ছে পাহাড় মানে হচ্ছে মুলো। মুরো 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 মিন্স পাহাড়, এবং এই পাহাড়কেই আমরা, যদিও বা কোনো বয়ফ্রেন্ড এত শক্তি নাই যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পাহাড় পর্বতে উঠবে, তারপরে ওইটা আমি তোমাদেরকে শিখাই রাখলাম। আর তোমরা যে শিখতেছো এইখান থেকে তোমরা আমাকে যে কোনো একটা চাকমা ভাষা, যে সবচেয়ে কোন চাকমা ভাষা ভালো লাগছে এইটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। সো অনেক রিলেশনশিপ আছে যাদের 1 মাসই হয় নাই, তারা অন্ধ ভালোবাসার কারণে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সো এইটা যদি বলতে চাই আমি চাকমা ভাষায় তাহলে আমি কি বলবো? মুই তরে সারা নবাজিম। মুই তোরে সার নোবাজিম, এইটা আসলে হচ্ছে একটা মানে বাংলার সাথে কিছু কিছু মিলে যায়। সো এইটা আমিও বলছি কোনো এক সময়, বাট আমার মনে হয় যে আমি কেন বলছিলাম এগুলো কথা। সো আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে পাবলিক প্লেসে রাইগা যাই, রাগার পরে আমরা তাদেরকে আমাদের বাংলা ভাষায় কিছু বলতে পারি না, কারণ বললে দেখা যাচ্ছে মান সম্মানে আঘাত লাগবে। বাট আমি যদি তাদেরকে চাকমা ভাষায় বলি তাহলে বিষয়টা কিন্তু সেও বুঝতে পারবে না এবং আমিও কিন্তু মনের দিক থেকে শান্তি পাবো। আচ্ছা দোস্ত, ধর তুই প্রচুর পরিমাণে রাইগে গেছিস, একদম রাইগে ফায়ার। সো এখন তুই একজন মানুষরা গাইলাবি, মানে গালি দিবি। সো এই গালিগুলো তুই কি হইতে পারে এটা আমাদেরকে ক্যামেরাতে বল। মগদামু। মগদামু আর কি কি আছে? মগদামু মানে আমি যদিও বা বুঝতে পারতেছি না, হয়তো বা মাদা। আরাফাউল। আরাফাউল মানে কি? ওই যে মেন্টাল। মেন্টাল মানে আরাফাউল মানে হচ্ছে পাগল বা মেন্টাল কিছু। তারপর সদ্রেং রমু। সদ্রেং রমু। সদ্রেং রমু। হোয়াট ইজ দিস? কি? সদ্রেং রমু। সদ্রেং রমু এটার মানে কি? এটা তোরা বুঝবি না, এটা বলা লাগবে না। এটা একটু গভীরে না? এটা গভীরের ভাষা, আপনারা কিন্তু ঠিক বুঝতে পারছেন যারা ভিডিও দেখতেছেন। আমরা এত গভীরে না যাই। তারপরে লেরহা। লেরহা মানে কি? ও লেরহা মানে তো বুঝতে পারছেন, ঠিক না? তারপরে আর কি শেখানো যায় যেগুলো আমি মানুষরে বইলা শান্তি পাবো? কুকুর সাবু। কুকুর সাবু মানে কুকুরের বাচ্চা। কুকুরের বাচ্চা। কুকুরের বাচ্চা। কুকুরে সাবু। আমার সব বন্ধু কুকুরে সাবু মানে তোমরা হইলো কুকুরের
সাবু মানে সাওয়াল, ঠিক না? সাবু মানে তো সাওয়াল, ঠিক হ্যাঁ। কইছি না? আচ্ছা ঠিক আছে, এইবার আমরা যাব একদমই আমার বন্ধুর পার্সোনাল প্রশ্ন। আচ্ছা ধর যে তুই নতুন বিয়ে করছিস, বিয়ে করার পরে তোর বাসর ঘর হবে, মানে বাসর ঘরে তুই ঢুকলি, ঢোকার পরে ধর যে তোর বউ এবং তুই বসে আছিস। সো এখন তুই বাসর ঘরে প্রথমে কিভাবে তোর বউরে মানে মানে কথাটা কিভাবে শুরু করবি তুই চাকমা ভাষায়? পুরান মুই তোরা হসবা, আমি তোমাকে ভালোবাসি, তারপরে মুই থলঙে সারা জীবন থেওয়ার চাং। মই তোরে লয়ে সারা জীবন থাকতাম, মানে আমি তোমাকে নিয়ে সারা বছর থাকতে চাই। আচ্ছা সারা তারপর জীবন। সাপোজ যে ও ওর বউরে বলতে চাচ্ছে যে আমি তোমাকে চুমা দিতে চাই, সো এটা ও চাকমা ভাষায় তার বউকে কি বলবে এটা আমরা শুনবো। মুই তোরা কিস দিম। মই তোরে কিস দিম, কিসটা আবার তোরা কেন ইংলিশ ভাষা ঢুকাইলি চাকমা? এটা মনে করেন যে হয়ে গেছে। হয়ে গেছে এইরকম টাইপের কিছু একটা, মানে মুই তোরে কিস দিম এটা হচ্ছে আমি তোমাকে চুমা দিতে চাই। সো আপনারা যারা মানে রিলেশনশিপের শুরুতে আপনার গার্লফ্রেন্ডকে বলতে পারেন না যে আমি তোমাকে চুমা দিতে চাই, তারা বলবেন যে মুই তোরে কিস দিম, মানে যদিও বা এইটা বললেও বুঝতে পারবে, তারপরে আপনারা বলবেন। সো আর কি বলবি? মুই তোরা আজা করিম, মুই তোরে আজা গরিব মানে আমি তোমাকে জড়িয়ে ধরবো। মুই তোরে আজা গরিব মানে হচ্ছে আমি তোমাকে জড়ারে ধরবো, যেটা হচ্ছে এর আগে আমরা শুনছি, তারপরে এখন আমরা শুনলাম। আর কি বলবি তোর বউকে? তোর বউ যদি এই ভিডিও দেখে তাহলে তোর কি কোনো সমস্যা হবে? মানে এখন বউ না তো, মানে ওর গার্লফ্রেন্ড, না কোনো সমস্যা হবে না? দেখলেও দেখতে পারে, হয়তো হয়তো দু একটা গালিও দিতে পারে। যে একটা গালি দিতে পারে না, তো আমার জন্য গালি খাচ্ছে, বিষয়টা কেমন? তারপরেও যে আমরা আপনাদেরকে চাকমা ভাষা শিখাইতে পারতেছি, এটা কিন্তু অনেক ভালো লাগতেছে। সো আর কি বেচারা আর কিছু বলো। আর কিছু বলবি না? আর আর বাসর ঘরে তো মানুষ কিছু বলার জন্য বাসর ঘর মানে সাজায় না, মানে কিছু করার জন্য সাজায়। সো সে তারপরে সেটা করতে হয়তো বা চাবে। সো আমি ভিডিও শুরুতে বলছিলাম যে হাড্ডি কখনো গোস্ত হয় না আর উপজাতি কখনো বন্ধু হয় না। সো এটা আসলেই একদম ভুল কথা, কারণ হাতের 5টা আঙ্গুল সমান হয় না। সো যারা চাকমাদের সাথে মেশেন বা উপজাতি কারো বন্ধু থাকবে, তাদের সাথে যদি মেশেন তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা ফ্রেন্ডলি এবং কতটা মজার মানুষ। সো আমি ওর সাথে মেশার পর বুঝছি যে এই কথাটা একদমই রং। আর আপনারা যারা বলেন যে উপজাতি কখনো বন্ধু হয় না, এটা একদমই ভুল। যারা মেশেন তারাই বুঝবেন, উপজাতিরাও অনেক ভালো বন্ধু হয়। সো কিছুদিন আগে বা অনেক কয় মাস আগে চট্টগ্রামের একটা ভাইকে কিছু আদিবাসীরা মিলে তারে মেরে তার গোস্ত খাইছিল, মানে তার মাংস খাইছিল। সো তোরা কি কোনো সময় মানে মানুষের মাংস খাইছিস? মানুষের মাংস খায়, জীবনে শুনছিস? এটা জীবনে আমিও বিশ্বাস করি না, তারপরেও যেরকম ভিডিও আসছিল এটা বিশ্বাস করার মতো ছিল, বাট আমি এটা কোনোদিনই বিশ্বাস করি নাই। সো তুই কি বলতে চাস যারা এটা মানে এইরকম গুজব ছড়াইছে তাদেরকে নিয়ে তুই কি বলতে চাস? এগুলো আসলে মানুষকে কখনো খাইতে পারে না। সবাই তো আমরা মানুষ, কিন্তু একজনের মাংসকে একজন মানুষ খাইতে পারে? না। জীবনেও না। এগুলো হচ্ছে সব গুজব, কিন্তু এমনও হয়েছে যে কোনো প্রমাণই হয় নাই। প্রমাণই হয় না। সো এইখানে দেখেন অনেক সময় কিন্তু হিন্দু মুসলিমকে মেরে ফেলতেছে বা মুসলিম হিন্দুকে মেরে ফেলতেছে বা মুসলিম মুসলিমকে মারতেছে এবং হিন্দু হিন্দুকে মারতেছে, এরকম অহরহ ঘটনা ঘটে থাকে। সো এইখানে বলা যায় যে একমাত্র আদিবাসীদের দোষ দেওয়া যাবে না বা আদিবাসীদের এইভাবে হচ্ছে একদম উদ্দেশ্য করে কথা বলা যাবে না যে তারা খারাপ বা তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এরকম করে কিছুই বলা যাবে না। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন তারা তো অবশ্যই প্রায় অনেক কিছুই চাকমা ভাষায় শিখে গেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন। এটা হচ্ছে আজকে ইন্ডিং ডে, যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন। এটা চাকমা ভাষা। বেকম কম থাকো মুড়িবার আগে দিয়ে মুড়িবারতে যে এখানে আগে চ্যানেলতে সরণ করে নে ভগবানরে ডাক।